নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের সকলকে স্বাগত। আমি অর্পিতা হাজরা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি যে অবশেষে শেখ শাহজাহান এলো সিবিআই এর কাস্টাডিতে এবং সিবিআই তাকে হেফাজতে নেওয়ার জন্য ইতিমধ্যে সিআইডি হেফাজতে সে ছিল। এরপরে কিন্তু হাইকোর্টের নির্দেশে অবশেষে সিআইডি হস্তান্তরিত করলো সিবিআইকে। আমরা এই মুহূর্তে রয়েছি জোকা ইএসআইতে, কারণ এই শেখ শাহজাহানকে যে সেই মেডিকেল করানোর জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এখানে রয়েছে এবং কিছুক্ষণ আগে শেখ শাহজাহানকে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বেরোবে, কারণ মেডিকেল কিন্তু একেবারে শেষের পথে, তেমনটাই সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি। কারণ আজকে বিকেল 5:30 নাগাদ সিআইডির আধিকারিকরা প্রথম আগে মেডিকেল করায় এসএসকেএমে। তার কারণ সেখানে যেহেতু মানে যে তদন্তকারী সংস্থা, রাজ্যের যে গোয়েন্দা যে দপ্তর, সেই সংস্থা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় যাচ্ছে, ফলে সেই ক্ষেত্রে কিন্তু দুতরফেই মেডিকেল করানো এটাই কিন্তু দস্তুর। সেই অনুসারে কিছুক্ষণ আগে সিবিআই আধিকারিকরা একেবারে সোজাসুজি কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় জোকা ইএসআইতে এবং এখানে শেখ শাহজাহানকে মেডিকেল করানো হচ্ছে। এবং অপরদিকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এসএসকেএমে সেখানে সিআইডি আধিকারিকরা নিয়ে গেছিল এবং সেখানেও মেডিকেল করানো হয়েছে। এরপরে কিন্তু সোজাসুজি তাকে নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে এবং সেখানেই তাকে কালকে থেকে কিন্তু জেরা করা হবে। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ, তাকে গতকাল থেকেই যে টানাপোড়েন চলছিল আমরা দেখেছি যে প্রথমত যে সন্দেশখালী এলাকায় যে ঘটনা ঘটে, ইডি আধিকারিকরা যখন তারা সেখানে গিয়েছিলেন সেখানে অভিযান চালাতে, তখনই তাদের উপরে হামলা করা হয় এবং সেই হামলার জেরে এই সন্দেশখালীর যে ঘটনায় যে মূল অভিযুক্ত শেষ পর্যন্ত জেলা পুলিশ গ্রেপ্তার করে এবং ভবানী ভবনে তাকে রাখা হয় 10 দিনের হেফাজতে। এবং সেখান থেকে আমরা দেখি যে এই হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতের জন্য নির্দেশ দেওয়া হয়। গতকাল সিবিআই আধিকারিকরা আসেন, 5-6 জন আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী, কিন্তু খালি হাতে তাদেরকে ফিরতে হয়, কারণ সিআইডি তরফ থেকে বলে দেওয়া হয় রাজ্যের তরফে হাইকোর্টের যে অর্ডার তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে, ফলে তারা হস্তান্তর করবে না। কিন্তু আজকে ফের ইডির তরফে আদালত অবমাননার যে অভিযোগ থেকে হাইকোর্টের তারা দ্বারস্থ হন এবং সেখানে সিবিআই আধিকারিকরা সেখানে ছিলেন এবং আজকেও ফের নির্দেশ দেওয়া হয় যে 4:15-র মধ্যে শেখ শাহজাহানকে সিআইডির আধিকারিকরা সিবিআইকে হস্তান্তর করতেই হবে। কারণ তারা যেটা বলছে যে যেহেতু আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, ফলে এখনো যেহেতু কোনো স্টে অর্ডার নেই এই হাইকোর্টের উপর, সেই কারণে কিন্তু গতকালের যে নির্দেশ সেটাই পুনর্বহাল থাকছে। এবং সেই অনুসারে সিবিআই আধিকারিকরা প্রথমে 3:43 নাগাদ ভবানী ভবনে আসেন এবং সেখানে বেশ কিছুক্ষণ তারা থাকার পর সেখান থেকে সিআইডি আধিকারিকরা এসএসকেএমে নিয়ে যায়। এটা একটা ফর্মাল রুটিন চেক আপ এবং তারপরে আবারও তাকে নিয়ে আসা হয় ভবানী ভবনে। সেখান থেকে হস্তান্তরিত হয়, সিআইডি আধিকারিকরা হস্তান্তর করে শেখ শাহজাহানকে সিবিআইকে এবং শেষ পর্যন্ত সিবিআই আধিকারিকরা জোকা ইএসআই, আপনাদেরকে আরো একবার ছবিটা দেখাই, জোকা ইএসআইতে সেখানে মেডিকেল করানো হচ্ছে এবং সেখানেই কিন্তু নিয়ে আসা হয়েছে। এরপরে এখান থেকে সোজাসুজি কিন্তু নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে, কারণ এই শেখ শাহজাহানকে সিবিআই আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা করবে। কারণ রেশন দুর্নীতি মামলায় মূল কাণ্ডারি বা মূল অভিযুক্ত এই যে শেখ শাহজাহান, তার বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে সেগুলির বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর করেছে সিবিআই এর আধিকারিকরা। এবং এই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন জোকা ইএসআই এর, এবং জোকা ইএসআই যে হাসপাতাল সেইখানে নিয়ে আসা হয়েছে শেখ শাহজাহানকে, কারণ শেখ শাহজাহানকে এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে। এবং এই অবশেষে কিন্তু এই বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে হাতে পেয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শেখ শাহজাহানকে নিয়ে এই জোকা ইএসআই থেকে সোজাসুজি নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে। পরবর্তী আপডেটের জন্য আপনারা চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে। নমস্কার।